জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, বলবে আনিল মুজরিমিন, ও পাপিষ্ঠর দল, মা সালাকাকুম ফি সাকার, ও পাপিষ্ঠর দল, কোন কারণে তোমরা জাহান্নামে আসলা? ও পাপিষ্ঠর দল, কোন কারণে তোরা জাহান্নামে আসলি? এভাবে বলতে থাকবে। মালি হাদাল কিতাব, ওই আমলনামা দেখার পর তো এমনি আফসোস করতে থাকবে। জাহান্নামে যাওয়ার পর ওই সময় যখন জান্নাতীরা বলবে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, ও পাপিষ্ঠর দল, কোন কারণে জাহান্নামে আসলা? ওই সময় জাহান্নামীরা চারটা কথা বলবে। কয়টা কথা? ওই চারটা কথা বলেই আমার বক্তব্য শেষ। ওই চারটা কথা হলো, এক নাম্বার কথা হলো যে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সবাই বলেন এক নাম্বার কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, আমরা দুনিয়াতে আল্লাহর ইবাদত করতাম না। ওই সময় মুয়াজ্জিন যখন ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো কল্যাণের দিকে। ফজরের যখন সময় হয়ে যায় মুয়াজ্জিনে বলতে থাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ও দুনিয়ার মানুষ, ঘুম থেকে নামাজ উত্তম, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। কিন্তু বান্দারা নামাজের দিকে আসে না। এই জন্য প্রথম আসামি হলো জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো যে, এক নাম্বার কারণ হলো যে মুসল্লি না হওয়া, নামাজ না পড়া। ঠিক কিনা বলুন? এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া, মুসল্লি না হওয়া। মুসল্লি না হওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين. وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار.
हजर में शजर में तेरी रंग बू है जिधर दिखता हो इधर तू ही तो है बलगल उला बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमीउ ख़िसालिह सल्लु अलैहि वालिहि الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا وشكر لمن صور حسنا وجمالا وشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريون فرد صمد عن صفة الخلق بريون رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما قال علم يلقى زوالا الآن كما قال علم يلقى زوالا मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार देखा दे नहीं आवाज सुना दो दीदार देखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला ऐ कैस के मानंद नहीं आशिक लैला ऐ कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना ऐ जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ऐ जुमला जहाँ जिसके तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल आलमीनेर दरबारे लाखों कोटी शुक्र और सुजूद जे महान परवरदिगारे आलम आमादेरके दीनी एकटी मजमाय एकत्रित करेছেন जमायत करेছেন एजন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকর আদায় করি সবাই জুড়ে সরি বলি আলহামদুলিল্লাহ পোকালগাঁও সাউতুল হেরা रेजिया हासान कौमी मद्रासा कर्तृक आयोजित
18ই নভেম্বর 2025 দ্বিতীয়তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের শেরে তাজ উলামায়ে কেরামদের কর্ণধার জাতির কর্ণধার আলহাজ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি। আরও উপস্থিত আছেন দেশবরণ্য উলামায়ে কেরাম ও আমার স্নেহের ছোট ভাই মুফতি মাহবুবুর রহমান সিরাজি সাহেব 26 ইঞ্চি হুজুর, আরও দিগর উলামায়ে কেরাম। আজকের এই মাহফিলটা হচ্ছে জান্নাতের বাগান, ঠিক কিনা বলুন? এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে জান্নাতি কিছু কথা শোনা এবং বলার তৌফিক দিয়েছেন, এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে 2-3 খানা আয়াত পেশ করেছি, হাদিসের ভান্ডার থেকে একটা হাদিসের টুকরা পেশ করেছি। এর উপর কিছু আলোচনা করে আমার আলোচনা শেষ করব, মা তৌফিক ইল্লা বিল্লাহ। এই আয়াতে কারিমায় আল্লাহ রব্বুল আলামিন 2টা বিষয় এনেছেন। প্রথম বিষয় হচ্ছে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। ওই সময় জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ভাই তোমরা কোন কারণে জাহান্নামে এসেছো, কি কি কারণে তোমরা জাহান্নামে আসলা, ওই কারণগুলো আমাদেরকে বলো। ঠিক তদ্রূপ এই সময়ে জাহান্নামীরা 4টা উত্তর দিবে। কয়টা উত্তর? 4টা উত্তর দিবে। বলবে, ও জান্নাতি ভাই, আমরা 4 কারণে জাহান্নামে এসেছি। বলেন না নাউজুবিল্লাহ। এই 4 কারণ থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই 4 কারণের উপর আলোচনা করেই আমার আলোচনা শেষ। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীদের কি অবস্থা হবে, জাহান্নামীদেরকে কি অবস্থা করা হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে থাকবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে থাকবে। ওই সময় কি প্রশ্ন করবে, তারা কি উত্তর দিবে, এর উপর কিছু আলোচনা। আল্লাহ রব্বুল আলামিন কুরআনে বলেন, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ও দুনিয়ার ইমানদার গোলাম, এমন অবস্থা হবে জাহান্নামের, যখন জাহান্নামী হয়ে যাবে কোন বান্দা, যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবে, কবরে রাখার পর যদি কোনো বান্দা জাহান্নামী হয়ে যায়, ওই জাহান্নামী বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কবর থেকে আযাব শুরু করে দেন। নাউজুবিল্লাহ। সবাই তো জানেন, কবরে রাখার পর ফেরেশতারা 3টা প্রশ্ন করে। প্রথম প্রশ্ন হলো, মার রব্বুকা, তোমার রবকে। যদি কোনো বান্দা জান্নাতি হয়, ওই সময় বান্দা বলবে কি, যে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, ঠিক কিনা বলুন? যদি কোনো বান্দা জাহান্নামী হয়ে যায়, ওই বান্দা বলতে থাকবে, লা আদরি, ও ফেরেশতা আমি পারি না, আমি জানি না, আমার রবকে আমি বলতে পারি না। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, ও বান্দা বলো, তুমি কোন দিনের উপর তুমি দুনিয়াতে চলাফেরা করেছো, তুমি কোন দিনের উপর তুমি থেকেছো। ওই সময় যদি জান্নাতি বান্দা হয়, তাহলে সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিবে রব্বি আল্লাহর পরে
উত্তর দিয়ে দিবে দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আর যদি বান্দা জাহান্নামী হয়ে যায়, ওই বান্দা প্রশ্নের উত্তর দিতে পারবে না, আর বলবে লা আদ্রি, আমি পারি না, আমি জানি না, আমার দিন কি ছিল আমি জানি না। 3 নাম্বার যখন প্রশ্ন করা হবে, বলবে ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ও বান্দা বলো ওই যে লোকটাকে তোমাদের মাধ্যমে প্রেরণ করা হয়েছিল, ওই লোকটাকে, ওই লোকটার পরিচয় কি বলে দাও। ওই সময় বান্দা যদি জান্নাতি হয়ে যায়, বান্দা সুন্দরভাবে বলবে হাদা নবিয়ুনা হুয়া নবিয়ুনা, উনি হলেন আমাদের নবী, উনি হলেন আমাদের রাসূল। সুবহানাল্লাহ। আর যদি বান্দা জাহান্নামী হয়ে যায়, ওই বান্দা বলতে থাকবে লা আদ্রি, আই আফসোস, আমি তো পারি না, আমি বলতে পারি না, আমি এর খবর কোনো কিছুই বলতে পারি না। ও দুনিয়ার মানুষ, কেমন অবস্থা হবে যখন মানুষ যাবে ওই হাসরের ময়দানে, প্রত্যেকের আমলনামা যখন দেওয়া হবে, বদকারের আমলনামা কেমন ভাবে দেওয়া হবে বান্দা জানো? বদকারের আমলনামা এমন ভাবে দেওয়া হবে, তার বাম হাতে আমলনামা দেওয়া হবে, এমনি নয়, বাম হাতটা বুক দিয়া ছিদ্র করিয়া পিছন দিক দিয়া বের করে তার আমলনামা দেওয়া হবে। ওই বান্দা ওই সময় ছুটাছুটি করতে থাকবে, ওই আমলনামা দেখার জন্য ওই বান্দা পেরেশান হয়ে যাবে, এদিক সেদিক ঘুরতে থাকবে, আমলনামা দেখা যায় না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতার দল, যাও ওর গারটা মুসরে ভেঙ্গে দিয়ে পিছনের দিক দিয়া ঘুরাইয়া দাও। নাউজুবিল্লাহ। পিছনের দিক দিয়া ঘুরাইয়া দাও। যখন ওই বান্দার গারটা ঘুরাইয়া ভেঙ্গে পিছনের দিক দিয়া ঘুরাইয়া দেওয়া হবে, ওই সময় ওই আমলনামা দেখে বলতে থাকবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, হায় আফসোস কি আমলনামা আমাকে দেখাইলো। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, ও আফসোস আফসোস, হাই দুনিয়ার মধ্যে যত গুনাহ করলাম, প্রত্যেকটা গুনাহ লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, একটা বড় গুনাহ লিখতে বাদ দেয় নাই, একটা ছোট গুনাহ লিখতে বাদ দেয় নাই। হাই আফসোস, অন্ধকারে যে গুনাহ করলাম এই গুনাহ তো আমার নামায় লেখা হয়ে গেছে। দুনিয়ার কেউ না দেখলে কে দেখে? সবাই বলেন কে দেখে? আর দুনিয়ার মানুষ যদি কেউ না দেখে, একমাত্র আমার আল্লাহ দেখে। সবাই বলেন না আল্লাহ। আরো জোরে ডাক দেন আর বলেন আল্লাহ। দুনিয়ার কেউ দেখে না, অন্ধকার রজনীতে কি গুনার কাজ করতেছে কেউ দেখে না, কিন্তু একমাত্র আমার আল্লাহ দেখতেছেন। ঠিক কিনা বলুন? একমাত্র আল্লাহ দেখেন। দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমার আল্লাহ দেখেন। আল্লাহ রব্বুল আলামিন দুইটা ফেরেশতা রেখে দিয়েছেন, আর বলেছেন ও ফেরেশতার দল, যত আমল করবে ওই বান্দার আমল তুমি লিখে নিবে, যত বদ আমল করবে ওই বদ আমল তুমি লিখে নিবা, যত ভালো আমল করবে ওই ভালো আমলও লিখে নিবা। ও দুনিয়ার মানুষ, মানুষের সমস্ত আমল নামা লেখা হয়। মানুষ অন্ধকারে যা করে ওইগুলাও লেখা হয়, মানুষ প্রকাশ্যে যা করে ওইগুলাও লেখা হয়।
আল্লাহ রব্বুল আলামিন ওই কাল হাসরের দিন ওই বান্দার বাম হাতে খারাপ আমলনামা বুক দিয়া ছিদ্র করিয়া ঢুকাইয়া পিছনের দিক দিয়া ঘুরাইয়া ওই বান্দার আমলনামা যখন দেওয়া হবে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। হায় আফসোস, কি আমলনামা আমাকে দেখাইলো, একটা বড় গুনাহ ছাড়ে নাই, একটা ছোট গুনাহ ছাড়ে নাই। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলতেছিলাম, ওই কাল হাসরের দিন জান্নাতীরা জান্নাতীদের জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, বলবে আনিল মুজরিমিন, ও পাপিষ্ঠর দল, মা সালাকাকুম ফি সাকার, ও পাপিষ্ঠর দল, কোন কারণে তোমরা জাহান্নামে আসলা? ও পাপিষ্ঠর দল, কোন কারণে তোরা জাহান্নামে আসলি? এভাবে বলতে থাকবে মালি হাদাল কিতাব। ওই আমলনামা দেখার পর তো এমনি আফসোস করতে থাকবে। জাহান্নামে যাওয়ার পর ওই সময় যখন জান্নাতীরা বলবে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, ও পাপিষ্ঠর দল, কোন কারণে জাহান্নামে আসলা? ওই সময় জাহান্নামীরা চারটা কথা বলবে। কয়টা কথা? ওই চারটা কথা বলেই আমার বক্তব্য শেষ। ওই চারটা কথা হলো, এক নাম্বার কথা হলো যে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সবাই বলেন এক নাম্বার কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, আমরা দুনিয়াতে আল্লাহর ইবাদত করতাম না। ওই সময় মুয়াজ্জিন যখন ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো কল্যাণের দিকে। ফজরের যখন সময় হয়ে যায় মুয়াজ্জিনে বলতে থাকে আসসালাতু খায়রুম মিনান নাওম। ও দুনিয়ার মানুষ, ঘুম থেকে নামাজ উত্তম, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। কিন্তু বান্দারা নামাজের দিকে আসে না। এই জন্য প্রথম আসামি হলো জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো যে, এক নাম্বার কারণ হলো যে মুসল্লি না হওয়া, নামাজ না পড়া। ঠিক কিনা বলুন? এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া, মুসল্লি না হওয়া। মুসল্লি না হওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুই নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। ও দুনিয়ার ইমানদার, দুই নাম্বার কারণ হলো জাহান্নামে যাওয়ার। জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ যে বান্দারা দুনিয়াতে তাকে, দুনিয়াতে খায়, কিন্তু এতিম গরিবদেরকে আহার দেয় না। ঠিক কিনা বলুন? এতিম এবং গরিবদেরকে আহার না দেওয়ার কারণে, এতিম মিসকিনদেরকে আহার না দেওয়ার কারণে আজকে সে জাহান্নামী হয়ে গেছে। এতিম গরিব মিসকিনদেরকে আহার দিতে হবে। যদি এতিম গরিব মিসকিনদেরকে আহার না দেয়, তাহলে ওই বান্দাও কাল হাসরের দিন এই কারণেও জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে মুসল্লি না থাকার কারণে আজকে জাহান্নামে আসলাম। দুই নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। এতিম এবং অসহায় গরিবদেরকে আহার না দেওয়ার কারণে আজকে আমরা জাহান্নামে চলে আসলাম। এক নাম্বার কারণ মুসল্লি না হওয়ার কারণে জাহান্নামে এসেছি। দুই নাম্বার কারণ এতিম গরিবদেরকে আহার না দেওয়ার কারণে জাহান্নামে আসলাম।
2 নাম্বার কারণ এতিম এবং গরিবদেরকে আহার না দেওয়ার কারণে জাহান্নামে আসলাম। এজন্য আমাদের কাছে এতিম এবং গরিব মিসকিনরা হক পায়, আমাদের কাছে হক, ওই হকগুলা আদায় করতে হবে। যদি হক না আদায় করেন কাল হাসরের দিন জাহান্নামে চলে যাবেন। ওই সময় যখন প্রশ্ন করা হবে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামে আসার 3 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার কারণ হলো জাহান্নামে আসার যে দুনিয়ার মধ্যে আমি অযথা গল্প করে সময় কাটাইতাম, অযথা গল্প গুজর করতাম আর ইসলামের বিরোধিতা করতাম, শত্রুতা করতাম, এমনি এমনি অযথা সময় কাটাইতাম, এই কারণেও আজকে আমরা জাহান্নামে আসলাম। এজন্য বোঝা গেল ভাইয়েরা আমার, অযথা সময় নষ্ট করা যাবে না, গল্প গুজব অযথা করা যাবে না, অযথা এমনি এমনি বসা যাবে না, শ্বাস টলে এমনি এমনি বসা যাবে না, এমনি এমনি বসে অযথা অন্যের গীবত করে সময় পার করা যাবে না, অন্য মানুষের পরনিন্দা করা যাবে না। আল্লাহর রাসূল বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি অযথা গল্প গুজব করো, তোমার দিলটা মরে যায়। আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামে আসার 4 নাম্বার কারণ ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা দুনিয়াতে থাকা অবস্থায় ওই কিয়ামতের কথা বিশ্বাস করতাম না, পুনরায় আবার যে আমাদেরকে জীবিত করা হবে ওই কথা আমরা বিশ্বাস করতাম না। এই জন্য আমরা আল্লাহর ইবাদত করি নাই, এই জন্য আল্লাহর বন্দিগি করি নাই, এই জন্য আজকে আমরা জাহান্নামে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। ও দুনিয়ার মানুষ, কেমন ভাবে নাশুকরিয়া করস বান্দা, কেমন ভাবে আমি আল্লাহর গোলামি থেকে বিরত থাকোস, কেমন ভাবে আমার নাফরমানি করস। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। ও বান্দা, তুই তো মৃত ছিলে, তুমি জীবিত ছিলে না। যত ডাক্তার আছে, যত বড় বড় বৈজ্ঞানিক আছে, সবাই বলে একটা সন্তান মার গর্ভে আসার আগে মৃত ছিল। মার গর্ভে যখন আসছে ওই সন্তানটা মৃত ছিল। মার গর্ভে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে রূহ দান করলেন, দুনিয়াতে প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। ও দুনিয়ার মানুষ, তুই কিভাবে নাশুকরিয়া করস। ওয়া কুনতুম আমওয়াতান, তুই তো মৃত ছিলে। ফাআহইয়াকুম, ও মানুষ, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে জীবিত করে দিলাম। ফাআহইয়াকুম, মৃত্যুর পরে আমি আল্লাহ জীবিত করে দিলাম। সুম্মা ইউমীতুকুম, ও বান্দা, শুধু তাই শেষ নয়। সুম্মা ইউমীতুকুম, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে আবার মৃত্যু দান করব। এরপরেও শেষ নয়। সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমাকে মৃত্যুর পর আবার জীবিত করে দিব। সুবহানাল্লাহ। তুম্মা ইউহয়িকুম বলেও আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ বলেন তুম্মা ইউহয়িকুম তুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। তুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার কাছে আবার পুনরুত্থান করব, নিয়ে আসব। এই আয়াতের তাফসীর লিখতে গিয়া মুফাসসিরিনে কেরাম বলেন, ও বান্দা দুনিয়ার শুনো, কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার কাছে আবার নিয়ে আসব? কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, ও দুনিয়ার মানুষ, তোমাকে মৃত্যুর পর যখন জীবিত করব, জীবিত হওয়ার পর যখন আমার কাছে আসতে হবে, এর কারণ হলো তোমাকে আমার কাছে এসে হিসাব নিকাশ দিতে হবে। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। ও দুনিয়ার মানুষ, যৌবনকাল কোন কাজে ব্যয় করে বলুন? তোমার অর্থ সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু দিলাম, ওই অর্থ সম্পদ তুমি কোন কাজে ব্যয় করলা বান্দা? এটার হিসাব দাও। ও বান্দা, যৌবনকাল তোমাকে দিয়েছি এমনি এমনি দেই নাই। যৌবনকাল দিয়েছি জিহাদের জন্য। যৌবনকাল এই জন্যই দিয়েছি তুমি যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে পারবে বান্দা। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যৌবনকাল দিয়েছিলাম। যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো হিসাব দাও। সময়টা কোন কাজে ব্যয় করেছো? দুনিয়াতে অনেক সময় পাইলা, অনেক সময় তুমি পার করে দিলা রে বান্দা। অনেক সময় পাইলা, অনেক সময় পাওয়ার পর তুমি আমার ইবাদত কি করেছো রে বান্দা? আমার ইবাদত কি করছো? ওই ইবাদতের হিসাবটা আমাকে দাও। একটা বান্দাও পারবে না মানুষের মতো এত নাফরমান। মার গর্ভে থাকা অবস্থায় বলি নাই, মালিক আমাকে হাত দান করো, আমাকে পা দান করো রে মালিক, আমাকে চক্ষু দান করো, আমাকে সুন্দর মস্তিষ্ক দান করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন না বলার পরেও আমাকে সুন্দর হাত দিয়েছেন। ঠিক কিনা বলুন? আল্লাহর কাছে না চাওয়ার পরেও আমাকে চক্ষু দিয়েছেন, চক্ষুর দৃষ্টি দিয়েছেন। না চাওয়ার পরেও আমাকে পা দিয়েছেন, পা দিয়ে চলার ক্ষমতা দিয়েছেন। না চাওয়ার পরেও আমাকে তো এত উলঙ্গ, এত নিকৃষ্ট বানান নাই, এত পঙ্গু বানান নাই, যার কারণে আমরা সমাজে চলতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু দিলেন। ওই কত কিছু নিয়ামত পাওয়ার পরেও যদি আমরা আল্লাহর নাশুকরিয়া করি, আল্লাহ বলেন, ও বান্দা, তোর মতো নাফরমান দুনিয়ার বুকে আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কিডনি দিয়েছেন, যদি বলা হয় বান্দা একটা কিডনি কি 1 কোটি টাকার বিনিময়ে বিক্রি করবে, বান্দা বলবে না। ওই বান্দার চোখ যদি বলা হয়, ও বান্দা তোর একটা চক্ষু কি 50,000 টাকার বিনিময়ে বিক্রি করবি, বলে না, আমার চোখ 50,000 কেন, 1 লাখ টাকা দিলেও আমার চোখ বিক্রি করব না। আল্লাহ বলেন, বান্দা এত সুন্দর হাত দিলাম তোকে কিসের জন্য? আমার ইবাদত করার জন্য, আমার জন্য, নামাজের জন্য, উযু করার জন্য। এত সুন্দর চক্ষু দিলাম বান্দা কেন? আমার কোরআন দেখে দেখে পড়ার জন্য। এত সুন্দর পা দিলাম, পা দিয়া হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সুন্দর মস্তিষ্ক দিলাম বান্দা কেন জানো? আমার দ্বীনকে কিভাবে জিন্দা করা যায়, ওই দ্বীন জিন্দার চেষ্টা করার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমের এক হাদিস, তিরমিজিতেও আসছে, যে দুনিয়ার মধ্যে যখন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি
ومن لم يستطع فبلسانه فمن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان এটার রিওয়ায়াত আছে দুইটা ওই হাদিসের মধ্যে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ যখন দুনিয়ার মধ্যে অন্যায় হতে দেখবা অন্যায় অবিচার হতে তুমি দুনিয়ার মধ্যে দেখবা বান্দা তোমাকে এমনি এমনি পাঠাই নাই এমনি এমনি যৌবন দেই নাই অন্যায় যখন হবে তুমি পারলে তোমার হাত দ্বারা ওই অন্যায় প্রতিহত করবা ও বান্দা হাত দিয়া পারো না তোমার এমন শক্তি সামর্থ্য নাই এজন্য তোমার মুখ দ্বারা ওই কাজটাকে প্রতিহত করার চেষ্টা করবা বান্দা মুখ দিয়াও পারো নাই তোমার অন্তর দ্বারা ওই কাজটাকে কিভাবে বদলানো যায় পরিকল্পনা করার চেষ্টা করবা ওয়াদালিকা আদআফুল ঈমান এইটাই সর্বনিম্ন স্তরের ঈমান এজন্য প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার সময় সংকীর্ণ উস্তাদরা বসে আছেন আর কথা লম্বা করব না আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন সবাই বলি আলহামদুলিল্লাহ সবাই হাত উঠাইয়া দেখাইয়া দেই আজকে থেকে নামাজ পড়ব আল্লাহ রব্বুল আলামিন সবাইকে কবুল করুন সবাই বলি আমিন আজকে থেকে এতিম গরিবদেরকে আহার খাওয়াইবো সবাই বলি আমিন আজকে থেকে এতিম মিসকিনদেরকে আহার দেওয়ার পর অযথা সময় আমরা দুনিয়ার মধ্যে নষ্ট করব না সবাই বলি আমিন আজকে থেকে আমরা জান্নাত জাহান্নামের কথা বিশ্বাস করব সবাই বলি আমিন আজকের পর থেকে অন্যায় অবিচার হতে দেব না সবাই বলি আমিন আল্লাহ রব্বুল আলামিন এ পরওয়ারদিগারে আলাম ওই গুনাহগার আমি আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম তোমার দরবারে দুইটা হাত বাড়াইয়া দেখাইতেছি রে মালিক ওই আমি গুনাহগার বান্দাদেরকে সহ সমস্ত মানুষকে তুমি দ্বীনের জন্য কবুল করো সবাই বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।